লেখক রঞ্জন ঘোষালের লাপাতাগঞ্জ। উত্তর ভারতে হিমালয়ের সানুতেও একটা দিকশূন্যপুর আছে, নাম লাপাতাগঞ্জ। একবার আমি সেখানে হারিয়ে গেছিলুম। সেখানে কাউকে খেটে খেতে হয় না, যুবক যুবতীদের একটাই কাজ, প্রেম করা। বুড়োসুরোরা গিরিডির প্রফেসর শঙ্কুর মতো বিজ্ঞান চর্চা করেন। ছোট ছেলে মেয়েদের স্কুলে যেতে হয় না, বনে বাদারে খেলার মাঠে বটগাছের তলায় বসে প্রকৃতি, ইতিহাস, দর্শন আর সাহিত্যের পাঠ নেয়। ওখানে কোনো মন্দির মসজিদ নেই, তাই কোথায় রাত্রিটা কাটাবো ভাবছিলাম। একটা পুলিশ চৌকি থাকলেও চলতো। একজনকে রাস্তায় পেয়ে জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে তো ধর্মাচরণ আছে বলে মালুম হয় না, তাই এ গঞ্জে অতীত বিতীত এলে তারা থাকেন কোথায়? মেয়েটি হেসে উত্তর দিল, ধর্ম নেই বলে কি ধর্মশালাও থাকতে নেই? ওই দেখুন আমাদের অতিথি নিবাস, চলুন আপনাকে পৌঁছে দিই। আমার বয়স নীললোহিতের চেয়ে একটু বেশি, নইলে মেয়েটি ঠিক আমার প্রেমে পড়ে যেত, কিন্তু সে কপাল করে তো আর আসেনি। এখানে শুনলাম রাত্রিবেলায় হাট বসে। তা আমি তো হারানো মানুষ, আমার কিছু কেনবার নেই, তবু রাত্রিদের হাট দেখতে বেরোলাম। দেখলাম সত্যিই হাট বসেছে। আমার সব প্রিয় মানুষেরা সেখানে ঘুরে বেড়াচ্ছে, এমনকি যাদের সঙ্গে আমার আড়ি হয়ে গিয়েছিল তারাও। সবাই এগিয়ে এসে হেসে হেসে কথা বলছে, কেউ কিছু কিনছে না। শুধু এক একটা আলোকিত দোকানের সামনে পাতা বেঞ্চিতে বসে হাঁটুতে চাপড় মেরে সবাই বাঘশিঙ্গি মারবার অবিশ্বাস্য গল্প বলে যাচ্ছে। কত চেনা মুখ, এমনকি বিখ্যাতরাও আছেন। ওই তো রাজশেখর বসু, ওই যাচ্ছেন পাদ্রী লং সাহেব, আর চাঁদের হাট মেলে ওই যে বসে আছেন উনিই তো রবীন্দ্রনাথ। সুনীল গাঙ্গুলি আর ফিদা হুসেনের কাছে যুবতীদের জটলা। নাটকের মহলা চলছে একদিকে, অজিতেশ বকাবকি করছেন কয়েকজনকে দেরিতে আসার জন্যে। হাত নেড়ে নেড়ে গল্প বলছেন আইজ্যাক আসিমভ। সত্যজিৎ রায় একটা ড্রয়িং খাতায় স্কেচ করে যাচ্ছেন ওর। লাপাতাগঞ্জ, হারিয়ে যাওয়া মানুষেরা এখানে বিশ্রাম নিতে আসেন। আপনাদেরও আসতেই হচ্ছে এখানে একদিন, না বললে শুনছি না।